আজকের দিনটা আমার বাবার নাম দিয়ে শুরু হলো, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। আপনারা জানেন যে দিনগুলো আমার যেভাবে শুরু হোক, আমার ক্লিপ কখনোই প্রথম থেকে নেওয়া হয় না। তো আজকে সকালে আমি বেরিয়ে গেছিলাম একটু দরকারে, আর সেতেই আমার একদম সর্বনাশ হয়ে গেল। সকালবেলা সাইকেলটা পাংচার হয়ে গেল, আর আসার পথে দেখছিলাম কিছু ছোটো ছোটো ছেলে মেয়ে দুর্গাপুজো প্যান্ডেল হয়েছে, যে সেই প্যান্ডেলে একটা মানে প্রথম থেকে শুরু করছে সেটা ওরা দেখছে। আমরাও ছোটোবেলায় এরকম করতাম, আমাদেরও খুব মজা হতো। তারপরেই তো চলে এসেছি, যাই হোক ওই কাজটা সেরে চলে এসেছি। সেখানে দেখছি ভাই রান্না করছে, যেহেতু ওর আজকে বার্থডে ছিল তার জন্য ও একটা ট্রিট দিয়েছিল সবাইকে, মানে ভাত আর মিষ্টি ফিষ্টি, পায়েস টায়েস, চিকেন এসবই রান্না হয়েছিল। আর ভাই তো অলরেডি টোটালটা হয়ে গেছিলো। আমি লাস্টের দিকে গেছিলাম একটু ওর সাথে হাত লাগানোর জন্য, যে যদি একটু কিছু করি আর যদি একটু এগিয়ে যায়। যাই হোক আমি নাড়ছিলাম একটু, ও তো যেহেতু পুরো প্রসেসিংটা করছিল, ও আমাকে বলে বলে দিচ্ছিল, আমি একটু নাড়ছিলাম। আর ও রান্নাটা ভালোই করতে পারে। আমি সেভাবে রান্না পারি না, যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি রান্না সেরকম পারি না। আর ও চিকেনের মধ্যে প্রায় দেখি দই দেয়। তো রান্না ব্যাপারটা এক একজনের হাতে এক এক রকম, যে যেভাবে রান্না করতে পারে। এই যে আমি ধরুন, আমি যেভাবে রান্না করি, আমার রান্না হয়তো খেলে অনেকেরই পছন্দ করবে না, এটা আমি একদম নট আউট মানে বলতে পারি মুখের ওপর। কারণ হচ্ছে আমি রান্নাতে খুব কম পরিমাণ তেল মশলা দিই, খুব কম পরিমাণ তেল দিই। তো অনেকে হয়তো মনে করবে আমার খাবারটা রুগীর খাবার, তো সেই হিসেবে কারণ এর পেছনেও একটা কারণ আছে। কারণ আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন আমার যখন বিয়ে হয়নি তখন আমার বাড়িতে মাংস হতো, খুব তেল ঝাল করে মাংস হতো, যে কোনো খাবার খুব তেল ঝাল করে হতো। আলু সিদ্ধ মাখালে শুকনো লঙ্কা পোড়া দিয়ে আমরা খেতাম, কিন্তু তখন যদি আমাকে কেউ কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ দিত বা কম তেল দিয়ে রান্না করে দিত, আমি পছন্দ করতাম না, আমার ভালো লাগতো না খেতে। কিন্তু যখন আমি বিয়ে করে এলাম তখন আমি জানতে পারলাম যে আমার হাজব্যান্ড মানে তেল মশলা একটু কম খায়। তো তারপর থেকে আমিও চেষ্টা করলাম তেল মশলা কম খাওয়ার। আর যেহেতু দেখুন আমার মা একটা কথা বলে যে বাড়ির পুরুষ মানুষ যা খেতে চায় সেটাই রান্না করে দেওয়া উচিত। তো আমিও আমার হাজব্যান্ডের কথা মতো তেল ঝাল, মানে ঝালটা যেরকমই থাক, কিন্তু আমি তেল, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো কিছু দিয়ে রান্না করতাম না। আমি জিরে আদা এইসব বেটেই বেশিরভাগ রান্না করতাম। আর আমার শ্বশুরবাড়িতে আমিষ খুব কম খাওয়া হয়, নিরামিষই বেশি খাওয়া হয়। কারণ আমার শাশুড়ি মা নিরামিষ খায়, আমিষ খায় না। মানে মাছটা খায় কিন্তু ডিম, মাংস এসব খায় না। আর আমরা যদি মাছ রান্নাও করি তাও আমরা খুব রিচ করে রান্না করি না, যেহেতু আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা তেল ঝাল কম খায়। আর হচ্ছে ওই জন্যই আমি ওইভাবেই রান্না করি। আর আজকে গত 2.5 বছর ধরে আমি এইভাবেই রান্না করছি। বরং আমি এখন যদি কোথাও গিয়ে তেল ঝাল মশলা খাবার খাই, আমার একদমই ভালো লাগে না। আর খেয়ে আসার পর আমার ভীষণ পরিমাণে আমার শরীর খারাপ করে। আর আমার হাজব্যান্ড তো খায় না। আর কি বলবো, ওই সামনে চিকেন টিকেন যদি আমি কখনো রান্না করি তাহলে আমি কম মশলা দিয়েই রান্না করি। আর বাবার বাড়িতে যদি গিয়ে রান্না করি, যদিও কোনো রকমের তেল পরিমাণ বেশি হয়ে যায়, তো ঝোল টোল একটু কম খায়, চিকেনটা মুছেই খায়। কারণ দেখুন, যেখানে একটা মানুষের এসব খেলে শরীর খারাপ হয়, আমি মনে করি সেটা না খাওয়াই উচিত। আমার হাজব্যান্ড খায় না। আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলে যে তুমি একটুখানি তেল কম দিয়ে রান্না করো, আমার ভালো লাগে, আমার অসুবিধা হয় না, কারণ আমার হেলথটা ভালো থাকে। আর ও যদি একটু তেল ঝাল মশলা খুব বেশি খেয়ে ফেলে, ওর বুকে কষ্ট হয়। তো যাই হোক, এটাই মোদ্দা কথা, এটাই এক একজনের রান্না এক এক রকম। কিন্তু ভাই সবসময় একটু রিচ করে রান্না করে। যাই হোক, খেতেও ভালো লাগে, মিথ্যা কথা বলে লাভ নেই। ও ভীষণ ভালো রান্না করতে পারে, একটা ছেলে মানুষ হিসেবে ভালোই রান্না করতে পারে, ভালোই খায়। আর রান্না হলে আমাকে একটু বাটি করে দেওয়া টেস্টের জন্য আমাকে দিয়েছে, আর আমার সত্যি খুব ভালো লেগেছে। তেল মশলা দিয়ে রান্না তো খেতে ভালো লাগে, কিন্তু খাওয়ার পর বোঝা যায়। যাই হোক, মধ্যখানে আমরা একটু সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু আপনাদের বলেছি ওর বার্থডে ছিল, তার জন্য বার্থডে উপলক্ষে ওর রুমটা যে ডেকোরেশনটা হয়, সেই ডেকোরেশনটা ও আর স্যার মিলেই করছিল। আমরা একটু বসেই ছিলাম, ওরাই করছিল, পূজা দিয়েও বসেছিল, আমিও বসেছিলাম। তো যখন পুরোপুরি প্রপারলি রেডি হয়ে গেছে, তো আবার কেকটাও আনা হয়েছে। সামনে আমাদের একটা কেকের নতুন দোকান হয়েছে, সেখান থেকে কেক কেনা হয়েছে। আর সবাই মিলে একটা ভাইয়ের জন্য আমরা ওয়েট করছিলাম, ও আসছিল না। ও আসার পরই তারপরে আমাদের কেক কাটিং চালু হলো। কেকটা খুব সুন্দর ছিল, কিন্তু ভাগ্যবশত আমি এখন আর কেক টেক কিছু খাই না। আমার একটু বারণ আছে কেক খাওয়া, পেস্ট্রি খাওয়া, এসব খাওয়া। কিন্তু আমি
আমি ভাগেরটা আমি নিয়েছিলাম, নিয়ে বাড়ি নিয়ে গেছি, মিষ্টি ফিষ্টি সবই আমি নিয়েছিলাম। সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো, সবাই ছিল, স্যার ছিল, পূজাদি ছিল, সত্যম ছিল, অনিমেষদা ছিল, সাগরদা ছিল, আরও যারা যারা আমাদের সব থাকি আমরা, তারা সবাই ছিল। তারপরে আমরা একটু ফটো সেশন করে নিলাম, যেটা হয়। আর সেদিন তো আমার খুব খারাপ অবস্থা ছিল, আমাকে একদম ভালো লাগছিলো না, আমার শরীরটাও ভালো লাগছিলো না। যাই হোক, এসব ফটো সেশন দেওয়ার পর আমরা সবাই মিলে ওকে একটা গিফট দিয়েছিলাম। সেই গিফটটাও খুললো, মানে একটা আমরা ফটো ফ্রেম টাইপের দিয়েছিলাম ঠাকুরের। তো ওটা ওর খুব মানে খুব সুন্দর দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে এটা। আমি স্যার সবাই মিলে এটা দেখে নিয়েছি। এরপরে তো লাস্টের দিকে সবাই মিলে আমরা গেলাম ওপরে খেতে, যেটা হয় সবাই মিলে খাওয়া দাওয়া করলো। যেহেতু আমি আর পূজাদি আর দেবু আমরা তিনজনা পরে খেয়েছি, এরা যেহেতু সবাই ছিল সবাইকে দেওয়া হয়েছিল। তার মধ্যে আমাদের সাগরদা ছিল, সে হচ্ছে মাংস খায় না, তার জন্য আবার আলাদা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো যাই হোক, ওইদিকে তো এইভাবে চলে গেল। এরপরে আমি বাড়ি এসেছি, বাড়ি এসে শুনি আমাদের আরেকটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, মানে একদিনে দু জায়গায় নিমন্ত্রণ। তো সেখানে গেছিলাম আমাদের, মানে আমার শ্বশুরবাড়ির পাড়ায়। দেখুন, এই হচ্ছে বার্থডে গার্ল, আর কেকটা দেখুন কত সুন্দর, আমার কেকটা খুব পছন্দ হয়েছে। কিন্তু মানে কেকের ডেকোরেশনটা খুব পছন্দ হয়েছে। কেকটা নাকি আমাদের পাড়াতেই, মানে আমার শ্বশুরবাড়ির পাড়াতেই কেউ একজন বানিয়েছে। যাই হোক, এরপর আমরা সবাই বসেছিলাম কেক কাটিং। যেহেতু বাচ্চা মানুষ, ভেতরে খুব ভিড়, আমরা সেভাবে যাইনি ভেতরে। আমি বাইরে বসেছিলাম, আমি আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড, আমরা বাইরেই বসেছিলাম। দিয়ে অনেকক্ষণ বসার পর ওদের মনে হয় কেক টেক কাটিং হলো। মধ্যখানে আবার একটু কারেন্ট চলে গেছিলো। বলুন তো, অনুষ্ঠান বাড়িতে যদি কারেন্ট চলে যায় কেমন লাগে। এই যে আমার হাজব্যান্ড আর আমরা বসেছিলাম চুপ করে, আর ভীষণ গরম পড়েছিল। আর কোথাও গেলে মানে কি বলবো, মানে বেশি কাউকে না চেনা থাকলে খুব অস্বস্তি লাগে, কারোর সাথে কথা বলা যায় না, চুপ করে বসে থাকতে হয়। আর আমি একটুখানি কথা বলতে ভালোবাসি, কিন্তু কি করব, চুপ করে বসেছিলাম, কাউকে চিনি না, দুই একজনকে ছাড়া। তো এই হচ্ছে আমার এক বড়, মানে এক ছোটো জায়ের একটা পুচকি আর পুচকা, ওদের দুজনের সাথে একটু কথা বলছিলাম। তারপরে কেক কাটিং ওরা শুরু করলো, আমিও বসে বসে দেখছিলাম। অনেককেই চিনি না, মানে বেশিরভাগকেই চিনি না, শ্বশুরবাড়ি পাড়ার লোক দু একজনকে চিনি, তাদের সাথে একটু টুকটাক কথা বলছিলাম। এবং আমার হাজব্যান্ডের যে স্টুডেন্টরা, মানে আমার হাজব্যান্ডের কাছে যারা পড়তে আসে তারাও অনেকেই ছিল, তাদের সাথেও একটু কথা বলছিলাম। ভীষণ মানে বাচ্চাটার মানে যার জন্মদিন ছিল ভীষণ এনজয় করেছে, আর অনেক মানে স্প্রে এইসব ইউজ করছিল, সবাই খুব মজা করছিল। আর এত কথার মধ্যে তো বলতে ভুলেই গেলাম যে আমার হাজব্যান্ডের যে স্টুডেন্ট, তারই বোনের জন্মদিন, তার বোনের জন্মদিনে আমি এসেছিলাম। এই যে লাল রঙের জামা পরে যে বাচ্চা ছেলেটাকে দেখলেন, ওই হচ্ছে আমার হাজব্যান্ডের স্টুডেন্ট, এবং ওরই বোনের জন্মদিনে আমাদের সবার ইনভাইট ছিল এবং আমরা সবাই এসেছিলাম। এরপরে তো এইসব হচ্ছিল, আর আমি তো মানে আমি আর আমার হাজব্যান্ড একটু দূরেই বসেছিলাম, দেখে সব কিছু দেখছিলাম, ভালো লাগছিলো। ছোটো মানুষ কত লজেন্স ফজেন্স, মানে প্রচুর লজেন্স ছিল। আমি তো আবার চকলেট অতটা খাই না, আমি আবার ওই পুচকু বাচ্চাটাকে অনেক কটা চকলেট ফকলেট দিয়ে দিলাম। চকলেট ছিল অনেক কিছু। আর দেখুন, কথার মধ্যে মানে সেই এখনই সেই ভাবটাও আছে আমার, যে চকলেট ফকলেট সবাই মিলে এই কথাগুলো সঙ্গে একটু ক্যাচ করে একটু ফটো তুলে নিলাম। যাই হোক, আমরাও গিফট আনতে গেছিলাম, দেরিও হয়ে গেছিলো, এবার তাড়াতাড়ি বসেও পড়তে হবে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। এরপরে ওরা মানে যেরকম অ্যারেঞ্জমেন্ট করেছে সেই অনুযায়ী দিচ্ছিল। আর আমার ফোনের একদম চার্জ শেষ ছিল, আমি তো ভাবছিলাম যে চার্জটা শেষ হয়ে গেল নাকি, কি জানি কী হবে। এরপরে একটা সুন্দর একটা থালা দিল, থালার পর লেবু নুন, যেটা বাঙালিদের হয়, লেবু নুন পাঁপড় এইসব দিল। যেহেতু দুপুরে খুব রিচ খাওয়া হয়েছে, আমার সেভাবে আমার খেতে ইচ্ছে করছিল না, তবুও খেলাম, নিয়েছি, রাতের খাবারটা তো খেতেই হবে। ওটা ভাত নিলাম, সাদা ভাত, একদম ঝুরঝুরে, একদম বাঙালিদের একদম ঝুরঝুরে সাদা ভাত, লেবু, আর এখানে হচ্ছে ওগুলোকে কী বলে, কাঠি ভাজা এইসব দিয়েছে। তারপরে কিছুক্ষণ পর চলে এলো পাতে গরম গরম ডাল, আর তরকারিগুলো ভীষণ গরম ছিল। গরম গরম ডাল, মাছের মাথা দিয়ে, আই থিঙ্ক মাছের মাথা দিয়েই করেছিল গরম গরম ডাল, সেটা দিয়ে আর লেবু দিয়ে, একদম বাঙালির প্রিয় খাবার। এইভাবেই আমরা মানে প্রথম ক্রাশটা এইভাবেই মুখে দিলাম। যাই হোক, খুব ভালো লেগেছিলো, নট আউট খুব সুন্দর হয়েছিল, কোনো কথা হবে না। আর দিয়েছিল পটল চিংড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। পটল চিংড়িটা আমার হাজব্যান্ড আবার ওর পাত থেকে আমাকে 2-3টে চিংড়ি তুলে দিয়েছিল, যেহেতু ভালোবাসি। তবে চিকেনটা যেহেতু আমি মানে সকালে খেয়েছিলাম, তো চিকেনটা খাওয়ার ইচ্ছে ছিল না বলে আমি অর্ধেক ভাত, ডাল আর পটল চিংড়ি দিয়ে খেয়ে নিয়েছি। এরপরে আমি চিকেন দিয়ে অল্প কটা ভাত খেয়েছি, অর্ধেক চিকেন আমি খাইনি। তারপরে চাটনি পাঁপড়, যেটা বাঙালিদের ভাতের পর যেটা আসে, চাটনি পাঁপড়, এটা মোটামুটি খেয়ে নিয়েছি। এরপরে বাড়ির উদ্দেশ্য পালা, মানে বাড়ির দিকে যাচ্ছিলাম, আর ভীষণ অন্ধকার ছিল রাস্তাটা, দেখেই বুঝতে পারছেন কেমন অন্ধকার। আইসক্রিমও আমি খাইনি, কারণ আমার আইসক্রিম খাওয়া বারণ।